খুব বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। জুম করলে দেখা যাবে এই ভেতরে করা হয়। আজকের এই রাস্তা এত ফাঁকা, কিন্তু যখন দেখবো যে লাস্টের যে দিনটা আছে সেই দিনটাতে কি পরিমাণ ভিড় থাকে। আজকে 20 জুলাই, আর এটা যদি বাংলা মাস দেখা যায়, বাংলা মাসের আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমাদের এই রাস্তার গর্তটা এত বাজে, তো এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমাদের মানে হিন্দু কালচারের যে রিচুয়ালস, অর্থাৎ শিবের মাথায় জল ঢালার যে পুরো শ্রাবণী মেলা যেটাকে বলে, সেটা যেটা হয় সেটা একদম পুরো মাস জুড়ে হয়, সারা মাস জুড়ে। আর মেন যেখানে হয় সেখানে হচ্ছে তারকেশ্বরে আমাদের মেন যে মেলাটা, খুব জমজমাট করে মেলাটা হয়। আজকে ভাবলাম যে এই শিবনিবাস, আমাদের যে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট শিব মন্দির, সেখান থেকে ঘুরে আসি। আমি কোনোদিনও প্রথম দিন যাইনি, আমি সবসময় যখন যাই তখন লাস্টের দিন যাই। লাস্টের দিন খুব ভিড় হয়, আর লাস্টের দিন অনেক প্রচুর লোক যায়, প্রচুর লোক আসে লাস্টের দিন। ফার্স্টের দিন আমার এক্সপিরিয়েন্স নেই কোনোদিনও যাওয়ার, তো ফার্স্টের দিন আজকে যাব। যা মেঘ করে এসছে, তাতে হয়তো বৃষ্টি চলে আসবে একটু পরেই, কিন্তু অসুবিধা নেই, আমি বৃষ্টি আসলে দাঁড়াবো কোথাও একটা। এখন বাজে হচ্ছে 1:50, প্রায় 2 বাজে। আমার পৌঁছতে হয়তো 2:30 হবে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম 12টার সময় বেরোবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, একটু লেটই হয়ে গেল। আজকে যেহেতু ফার্স্ট ডে, আমার মনে হয় অত ভিড় হবে না। অ্যাকচুয়ালি এই রাস্তাটা, আমরা এখানে যারা জল ঢালতে আসে আর কি, তারা সবাই কিন্তু নবদ্বীপ থেকে জল ভরে নিয়ে একদম নবদ্বীপ থেকে হাঁটতে হাঁটতে এই শিবনিবাসের মন্দির পর্যন্ত আসে। আর নবদ্বীপ আমাদের কৃষ্ণনগর থেকে 13 কিলোমিটার, আর শিবনিবাসের মন্দির 25 কিলোমিটার। তাহলে 5 আর 3 8, মোটামুটি ওই 48-50 কিলোমিটারের কাছাকাছি অন অ্যাভারেজ কিন্তু তারা হেঁটে এই জল ভরতে আসে। আর যেহেতু আজকে ফার্স্ট ডে সবে শুরু হয়েছে, এই রাস্তার দুই ধারে প্রচুর টেন্ট থাকে। টেন্ট করে যারা জল ভরতে যায় তাদের খাওয়ানো, তাদের জল দেওয়া, এই রকম ব্যাপারগুলো করে, খুব সুন্দর লাগে সেই দিন। রাধানগর থেকে বেরিয়ে আমরা এখন কৃষ্ণনগর ছেড়ে আস্তে আস্তে কুলগাছির দিকে যাচ্ছি। এখান থেকে কুলগাছির পরে ভীমপুর, না কুলগাছির পরে আসাননগর, তারপরে ভীমপুর, তারপরে সাগদা, তারপরে গিয়ে কিন্তু আমাদের যে শিবনিবাসের মন্দির সেইটা পড়বে। সেটা একদম কৃষ্ণগঞ্জের ওখানে। মোটামুটি 25 কিলোমিটার রাস্তা, আর 25 কিলোমিটার রাস্তা যেতে আমার আধ ঘন্টা মতো সময় লাগবে। এই বাঁ দিক দিয়ে দেখলে, এই রাস্তার বাঁ দিকে প্রচুর নার্সারি থাকে। নার্সারিগুলো খুব সুন্দর। এই যে এইদিকে ধরো নার্সারি, এটা মাভূমি নার্সারি, পেছনে ছিল নদিয়া নার্সারি। খুব সুন্দর সুন্দর নার্সারি আছে। গাছ কিনতে হলে তোমরা অবশ্যই এইসব নার্সারিতে এসে কিনতে পারো, গাছ বেশ ভালো পাওয়া যায়। রাস্তায় দেখলাম অনেকে জল ঢেলে আসছে, অনেকেই জল ঢেলে ফিরছে। বাইকে করে যারা গেছিল, অনেকে 2-4 জনকে দেখলাম জল ঢেলে ফিরছে। তো ওখানে গেলে বোঝা যাবে যে আজকে ভিড় কীরকম হয়, আদৌ ভিড় হয় না ফাঁকা, সেই ব্যাপারটা বোঝা যাবে। এখন গোবরাপাতা ছাড়িয়ে এখন আমি কুলগাছি যে বাজার, সেই কুলগাছি বাজার ক্রস করলাম। এইখানে একটা বাড়ি আছে, একজন হেডমাস্টার মশাইয়ের বাড়ি। সেই বাড়িটা আমার খুব সুন্দর লাগে, সেই বাড়িটা দেখানোর জন্য ভিডিও রেকর্ডিংটা অন করা। এই দেখো এই বাড়িটা, এই যে শান্তি বৃন্দালয় বলে এই যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু দারুণ লাগে দেখতে। আমি যতবারই আসি ততবারই এই বাড়িটা দেখি। এই বাড়িটা এত সুন্দর, সামনে বাগান করে একটা রবীন্দ্রনাথের মূর্তি বসানো আছে, এবং সামনে অনেকটা জায়গা বেশ খোলামেলা, খুব সুন্দর লাগে এই বাড়িটা দেখতে। এইখানে এই যে আমি এখন ঝাউতলার এই জায়গাটায় আছি, এইখানে যে বৃদ্ধাশ্রমটা আছে, এই যে বসন্তাবাস, এই বসন্তাবাস বৃদ্ধাশ্রমটা কিন্তু আমাদের বিখ্যাত যে স্বাধীনতা সংগ্রামী বসন্ত সিংহ রায়, তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই বৃদ্ধাশ্রমটা করা। আর বসন্ত সিংহ রায় আমাদের স্বাধীনতা সংগ্রামী, তার বাড়িও কিন্তু এখানেই, অর্থাৎ এই কুলগাছির এইখানেই।
তো কৃষ্ণনগর ছেড়ে এখন আমরা আছি ভীমপুর বাজারে। আমি যখনই এই রাস্তা দিয়ে এই শিবনিবাসের যে মানে শিবের মাথায় জল ঢালার যে লাস্ট দিনটা, অর্থাৎ শ্রাবণ মাসের যে লাস্ট দিনটা, সেই লাস্ট দিনটাতে যখন যাই, এই রাস্তা পুরো ভর্তি থাকে এবং এই রাস্তার দুই পাশে প্রচুর প্রচুর ক্যাম্প করা হয়, যেখানে সবাইকে খাবার দেওয়া হয়, বরফ দেওয়া হয় পায়ে দেওয়ার জন্য। কারণ যারা 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 হেঁটে হেঁটে আসে তারা সবাই খালি পায়ে আসে, মানে এই ব্যবস্থাগুলো করা হয়। আজকের এই রাস্তা এত ফাঁকা, কিন্তু যখন দেখবো যে লাস্টের যে দিনটা আছে সেই দিনটাতে কি পরিমাণ ভিড় থাকে। আর আমি মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়েছে, এবার দেখবো সামনে একটা পাম্প আছে, সেই পাম্পে দাঁড়াবো, দাঁড়িয়ে তেল ভরবো, তেল ভরে তারপরে বৃষ্টি একটুখানি কমলে তারপরে আবার একটু এগোবো। এখন ভালোই বৃষ্টি পড়ছে। এই জায়গাটা শাকদার মোড় বলে। এই দিক দিয়ে ভেতরে শাকদা যাওয়া যায়। তারপরে পাগলাখালীর মন্দির যেতে গেলে আমাকে পেছনের রাস্তার যে বাঁ হাতের যে রাস্তাটা আছে সেই দিকে ঢুকে যেতে হবে। অল্প অল্প বৃষ্টি পড়ছিল বলে দাঁড়াতে হলো আমাকে। এইবার সোজা যাব, গিয়ে আগে দেখি তেল ভরতে হবে, কারণ আমি যে দুটো পাম্প ছিল ওই দুটো পাম্প ছাড়িয়ে চলে এসেছি। সামনের একটা কৃষ্ণগঞ্জের পাম্পের থেকে তেল ভরতে হবে, তারপরে যাব হচ্ছে ডান দিক করে শিবনিবাসের মন্দিরে। তো এখান থেকে শিবনিবাসের মন্দির আমি জিজ্ঞেস করলাম, বললো মোটামুটি এই কিলোমিটার 5-7 হবে। ছিটে ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে, ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আধ ঘন্টা দিয়ে। এবার হালকা ভিজে গেলেও বেরোতে হবে, তার কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছি। আর দেখা যাক, আর রাস্তাও বেশি দূর নেই। আমার মনে হয় এই ফাঁকা জায়গাটা পেরোলেই এই শিবনিবাসের এই ব্রিজ, কৃষ্ণগঞ্জের এই ব্রিজটা, হ্যাঁ এই ফাঁকা জায়গাটা চলেই এসছি। এই ফাঁকা জায়গাটা পেরোলেই ওই ব্রিজটা। এই যে ডান দিকে ওই ব্রিজ, এই ডান দিক দিয়ে ঢুকবো এবার। এখানে লেখা আছে, হ্যাঁ এই ডান দিক দিয়ে এবার ঢুকে গেলেই মন্দিরে চলে যাব। আগে মন্দিরে ওই দিকের একটা নদী ছিল, সেই বাঁশের ব্রিজ, সেটা পেরিয়ে যাওয়া যেত। এইখান থেকে সেই বাঁশের ব্রিজটা দেখা যাবে। এই ব্রিজে উঠলেই ওই বাঁশের ব্রিজটা দেখা যাবে। এইখান থেকে দেখা যায় ওই যে দূরে ওই যে বাঁশের ব্রিজটা দেখা যাচ্ছে, ওইখানে ওই যে বাঁশের ব্রিজ একটা দূরে, ওইখানে হচ্ছে ওইটা দিয়ে যাওয়া যেত আগে। তারপরে এই পাকা ব্রিজ হয়ে গেছে এখন, এখান দিয়ে যাওয়া যায়। এখানে লেখা আছে শিবনিবাস মহাশ্মশান, এই ডান দিকে ঢুকে গেলে এই মহাশ্মশান, এই নিচটাই। আশা করেছিলাম যতটুকু ভিজবো বৃষ্টিতে, ততটুকু কিছুই ভিজিনি, একদম শুকনোই চলে এসেছি মোটামুটি বলতে গেলে। তাও বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে। শিবনিবাস এটা দিয়ে যাবো তো, এইখান দিয়ে এর আগেরটা দিয়ে একটা রাস্তা আছে, আমার মনে হয় ওটা ঠিক খেয়াল পড়ছিল না বলে জিজ্ঞেস করে নিলাম। এটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়ে সোজা যাব। এটা দিয়ে সোজা তো? এর আগেও একবার এসেছিলাম, তখনও এইরকম বৃষ্টি ছিল, বিচ্ছিরি বৃষ্টি ছিল, আর এখনও তাই। এই যে লোকজন মনে হয় আসছে সব জল টল ঢেলে। এই যে শিবনিবাসের মন্দির, এইখানে এইটা পেছন দিকটা। তো মোটামুটি ভিজতে ভিজতেই চলে এসেছি।
মন্দিরের এখানে ওরে কাদা। তো এইখানে একটা দোকান ছিল, এই দোকানে গাড়ির হেলমেটটা রাখলাম। এবার যাব। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এরকমভাবে আসতে হচ্ছে। এখানে ওই যে রথটা, সে রথটা দাঁড়িয়ে আছে উল্টো রথে, হয়তো এটা এখান থেকে বেরিয়ে যাবে উল্টো রথে। আরে দেখো লাইন, এই যে মন্দির, এইখানে এই ভেতরে শিব মন্দির আছে, ওই ভেতরে জল ঢালছে, আর এইখানে এই লাইন দিয়েছে। এই যে শেডটা করা হয়েছে, এই শেডটা সবাই দাঁড়াবে। আজকে ফার্স্ট দিন, ওই জন্য ভিড় অতটা নেই, কমই আছে। এরপরে যত দিন যাবে তত আরও বেশি বেশি করে ভিড় হবে, আর সব দোকানপাট বসেছে এখানে। অন্যান্য সময় আসলে ভেতরে ঢুকে ছবি তোলা যায়, কিন্তু যেহেতু আজকে সবাই জল ঢালছে ওই জন্য হয়তো ছবি তোলা যাবে না। এই যে আমার পেছনে মন্দির, আর খুব বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। এখানে এটা হচ্ছে রাম সীতার মন্দির। এই মন্দিরের ছবি তুলতে যায় না, আমি আগে যখন এসেছি তখন এই মন্দিরের কিন্তু ছবি তুলতে দেয়নি। এইখানে শুধু বাইরে থেকেই দেখা যায়, এখান থেকে হয়তো দেখা যাবে। এইদিকে নদী আছে, এবার এই নদীর পাড়টার থেকে একটু ঘুরে আসি। এখানে এই মন্দির চত্বর একটুখানি জায়গা, এটা কিন্তু খুব একটা বেশি বড় জায়গা না। এই যে এইখানে একটা মন্দির, এইখানে এখন আরও অনেক কটা মন্দির ছিল, কিন্তু এখন এই দুটো মন্দির আছে, আর এখানে রাম সীতার মন্দির, দুটো শিব মন্দির আর রাম সীতার মন্দির। আর এই মন্দিরের ওপরে যে এই ক্যামেরায় বোঝা যাবে না, অনেক ছোট 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 ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাগুলোতে টিয়া পাখি বাসা করে থাকে অনেক। আর এইখানে একটা নদী আছে, এই নদীটা দেখতে যাব। ওই যে ব্রিজ থেকে আসার সময় যে বাঁশের ব্রিজের কথাটা বলছিলাম, যে বাঁশের ব্রিজটা আছে, সে বাঁশের ব্রিজটা হচ্ছে এই দিকে, বাঁশের ব্রিজটার ওখানেই যাবো এবার দেখতে। এটা হচ্ছে একটা রিসর্ট, চূর্ণী রিসর্ট। এই চূর্ণী রিসর্টে যদি কেউ অনেক দূর থেকে আসে তাহলে সে কিন্তু থাকতেও পারবে, হয়তো থাকার সুব্যবস্থা আছে এখানে। কি বিচ্ছিরি ওয়েদার, কালকে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না, আজকে থেকেই একদম 2-3 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি রাস্তায় মোটামুটি 1 ঘন্টার উপরে আটকেছিলাম বৃষ্টির জন্য। এটা হচ্ছে নদীর পাড়, এখানে একটা বট গাছ আছে, এটা হচ্ছে নদীর পাড়। এই আমি একদম নদীর পাড়ে দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে, এইখানে নদী দেখা যাচ্ছে এই দিক থেকে এইদিকে। আর আগে যখন যাতায়াত হতো তখন এই ওপার থেকে এই বাঁশের ব্রিজ দিয়ে এসে যাতায়াত হতো, তবে এখন লোকজন হেঁটে আসে এর ওপর দিয়ে, কিন্তু বাইক নিয়ে আসা যায় না। আর বাইক নিয়ে আসার জন্য এর ওই পাশে যে মেন রাস্তাটা, যেটা দিয়ে আমি আসলাম, সেই মেন রাস্তাটা আছে। নদীর মানে স্রোত নেই বলে কচুরিপানা একদম ভরে গেছে একেবারে পুরো। এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে গেলে ওই ব্রিজটা দেখা যাবে, ওই যে মেন যে ব্রিজটা, সেই ব্রিজটা দেখা যাবে। এই দেখো বাঁশের ব্রিজ। নদীর জলে কেমন একটা, জলটা কালো কালো হয়ে গেছে, জলটা কেমন একটা মানে বাজে অবস্থা হয়ে গেছে। যেহেতু স্রোত নেই, প্রচুর পানার জমে আছে, ওই জন্য নদীর জলটা কেমন একটা লাগছে। আর আমি একদম ব্রিজের মোটামুটি মাঝখানে চলে এসেছি। এইখান থেকে ওই যে দূরে যে ব্রিজটা, যেই ব্রিজটা করে আমি আসলাম, সেই ব্রিজটা দেখা যাচ্ছে এই দূরে। এই ব্রিজটার ওই পারে এইখানটায় যে জঙ্গলগুলো আছে সেটা হচ্ছে চূর্ণী রিসর্ট। আর এই যে গেটটা দেখা যাচ্ছে, এই যে এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওই যে গেটটা, ওই গেটের ভেতর দিয়ে গেলে শিবনিবাসের মন্দির। এইখানে দুটো মন্দির আছে এখন, দুটো শিব মন্দির আছে, একটা হচ্ছে রাম সীতার মন্দির। তো ওই একটা শিব মন্দিরে যে শিবলিঙ্গটা আছে সেটা হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট শিবলিঙ্গ, যেটা শিবনিবাসের এখানে আছে। আর আমাদের এই শ্রাবণী মেলার যে উৎসবটা হয় পুরো 1 মাস ধরে, এইটাতে কিন্তু এই শিবনিবাস অনেক জায়গায় যেখানে যেখানে শিব মন্দির আছে সেখানে মোটামুটি
খুব মেলা হয় বড় সড়ো করে। আর মেনলি যে দুটো জায়গায় হয় সেটা হচ্ছে এই শিবনিবাসের এইখানে, আর একটা হচ্ছে তারকেশ্বরে। তো তারকেশ্বরের যে ভিডিওটা সেটা আমি পরে একদিন বানাবো, হয়তো নেক্সট সোমবার যাওয়ার ইচ্ছা আছে। আর এইখানে আজকে এসছি, এই যে ওই বাঁশের ব্রিজ দিয়ে উঠে এই দিক দিয়ে গেলে কিন্তু ওই মন্দিরের ভেতরে চলে যাওয়া যায়। আজকে সকালে অনেক ভিড় ছিল, এখন ভিড় অনেকটা কমে গেছে। আর সকালবেলা যেহেতু সবাই সকালবেলা নবদ্বীপে স্নান করে, সকালবেলায় আসে। এখন বেলা বাজে 3টে, না 4টে বাজে। তো ন্যাচারালি ভিড় অনেকটাই কমে গেছে। পেছনের নদীটা পার করে আমি এখন ভেতরে ঢুকবো। বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে। এই যে এখানে মন্দির, এখানে একটা মন্দির দেখা যাচ্ছে। এইখানে এটা হচ্ছে চূর্ণী রিসর্ট। এই রিসর্টের এখানে থাকা যায়, যারা দূর থেকে আসে তারা অবশ্যই নাইট স্টে করতে পারবে এখানে। আর এই মন্দিরের ওপরে যে ছোট ছোট ফাঁকা জায়গাগুলো আছে, ওইখানে অনেক টিয়া পাখি থাকে, বেশ ভালো লাগে দেখতে। আর শ্রাবণ মাসের আজকে ফার্স্ট সোমবার, ওই জন্য মেলা বসেছে। ফার্স্ট সোমবার এখানে অতটা বেশি ভিড় হয় না, ভিড় হয় একদম লাস্টে। এখানে আর একটা মন্দির, এইখানে আর একটা মন্দির। এই দেখো এখানে সব মেলা বসেছে। এইখানে জলটা, এইখানে বেরোনোর গেটটা, এই গেট দিয়ে বেরোয়। আর ওই পাশে যে টিনের শেড করা গেট আছে, এক কাজ করে ওই দিক দিয়ে যায়, তাহলে দেখানো যাবে। এই চারিদিক দিয়ে একটা রাস্তা আছে। আর এই মন্দিরের এইখান দিয়ে মেন গেট, এইটা হচ্ছে মেন গেট। এইখানে দ্বিতীয় শিব মন্দিরটা, আর এইখানে হচ্ছে রাম সীতার মন্দিরটা। এই মেন গেটের এই চারিদিক দিয়ে এই যে এইখানে যে শেডটা আছে টিনের, এই টিনের শেডটা নতুন করেছে। এটা আরও বড় করেছে, আগে আরও ছোট ছিল। এটাতে সুবিধা হয়েছে, যারা জল ঢালতে আসে তারা কিন্তু এইখানটায় দাঁড়াতে পারবে। যেহেতু এই সিজনটা পুরোপুরি বর্ষার সিজন, একদম বর্ষার মধ্যেই জল ঢালতে আসে সবাই, ওই জন্য এই গেটটা করাতে, এই শেডটা করাতে অনেক সুবিধা হয়েছে। আমি এই কোণাটায় গেলে একটু ভালো করে দেখাতে পারবো জায়গাটা। এইটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। এইখানে আর একটা গেট আছে। অ্যাকচুয়ালি এই মন্দিরটা কিন্তু আটচালা আর স্ট্রাকচারের যে মন্দিরগুলো হয় আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরের মন্দিরগুলো এরকম আটচালা, ঠিক সেই রকম আটচালা স্টাইলের মন্দির এইটা। এই 4টের দিকে, এই 8টার দিকে এরকম 8টা থাম আছে। আর ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা থামের মাঝখানে কিন্তু একটা করে গেট আছে। এই যে শেডের জায়গাটা, এই শেডের পোর্শনটা এই দিক দিয়ে এসে ঘুরে ওপরের দিকে উঠেছে। ওই যে ওপরে যে শেডটা দেখা যাচ্ছে ওইখানে উঠেছে। আর ওইখানটায় দিয়েই কিন্তু সবাই জলটা ঢালে। আমি এই কাছে গেলে ওই জায়গাটা দেখানো যাবে যেখান দিয়ে জল ঢালে। এই যে এই গেট দিয়ে দেখা যাচ্ছে, জুম করলে দেখা যাবে। এই ভেতরে কিন্তু সবাই জল ঢালছে। আজকে মন্দিরে সবাই ভেতরে জল ঢালছে। এই ভেতরে এই গেট দিয়ে উঠতে হয়। এই যে এইখানে সব লাইন দিয়েছে, লাইন দিয়ে এর ভেতরে এই গেট দিয়ে উঠতে হয়। এই গেট দিয়ে উঠে এইখানে জল ঢালতে হয়। এই শিবনিবাসের মন্দিরে যারা জল ঢালতে আসে মেনলি তারা কিন্তু বেশিরভাগই নবদ্বীপ থেকে আসে। আর কিছু কিছু মানুষ আছে যারা হয়তো কৃষ্ণনগর থেকে, জলঙ্গি থেকে জল তোলে। এই যে আমার পেছনে শিব মন্দির দেখা যাচ্ছে, এই শিব মন্দিরের নবদ্বীপ, এখান থেকে আমি কৃষ্ণনগর থেকে এই মন্দিরের ডিস্টেন্স প্রায় 18-19 কিলোমিটার, 20 কিলোমিটারই ধরা যায় ম্যাক্সিমাম। আর এখান থেকে নবদ্বীপ, আমাদের কৃষ্ণনগর থেকে নবদ্বীপ প্রায় 13 কিলোমিটার। মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার হেঁটে কিন্তু এখানে সবাই আসে। টোটাল রাস্তাটা যাওয়া হয়, আর পুরোটাই সবাই কিন্তু খালি পায়ে হেঁটে আসে। তো এই জায়গাটা মানে অনেক বিখ্যাত আর কি এই উৎসবের জন্য। দেখো কেরম কাদা, এই যে গাড়ি কাদা, যেহেতু কাদা সব দোকানপাটগুলো এরকম পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখন বিকাল 4টে বাজে, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে দুপুর 2-2:30 বাজে। এতটাই ওয়েদার খারাপ হয়ে গেল হঠাৎ করে দুপুরবেলা থেকে। এই গেটটা দিয়ে ভেতরে উঠে, আমি যে চালটা দেখালাম সেখান দিয়ে এসে এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে এইখানে জল ঢালছে দেখা যাবে। এই যে এর ভেতরে জল ঢালছে সবাই। এই দেখো এটা মেন গেট, সবাই জল ঢালছে, জল ঢেলে এইখান দিয়ে বেরিয়ে চলে আসছে। ওদিক দিয়ে এন্ট্রি, ওই নীল শেডের ওখান দিয়ে এন্ট্রি, আর এইখান দিয়ে সবাই বেরিয়ে চলে আসছে। একদম এই জায়গাটুকু, মন্দিরের এই পাশের এই জায়গাটুকু কিন্তু পুরো বাঁধানো, এখানে কোনো সমস্যা নেই। ওই দিকটা মাঠ,
ওই দিকটায় প্রচুর কাদা জমে আছে। এই বাঁশটার ব্যারিকেডগুলো থাকে না, এইগুলো এই পুজো উপলক্ষেই সব করা হয়েছে। আর এইখানে এই চারিদিকে এখন উঠবো না, কারণ উঠা যাবে না এখন। এখন যারা জল ঢালছে তারাই শুধুমাত্র উঠবে, তাছাড়া ওঠা যাবে না, না হলে এই মন্দিরের ভেতরে ঘুরে পুরো দেখা যায়। শিবনিবাস ঘোরা হয়ে গেল, এসছিও অনেকটা বেলা করে, ওই জন্য ভিড় ছিল না অতটা। আর শিবনিবাস থেকে বেরোলাম, বেরোনোর সময় খুব কষ্ট করছিল, ওই জন্য ক্যামেরা অন করিনি। এইখানে পাম্পে দাঁড়ালাম, একটু পাম্পে দাঁড়িয়ে তেল ভরে নিলাম। এইবার যাবো সোজা বাড়ির দিকে। আর পাম্পটা হচ্ছে যে শিবনিবাসের যে রাস্তাটা, মানে কৃষ্ণনগর থেকে আসতে ডান হাতে, হ্যাঁ ডান হাতে যে রাস্তাটা ঢুকে গেল, ওই রাস্তা থেকে আরেকটু কৃষ্ণগঞ্জের দিকে এগিয়ে, মানে আমি এখন যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে গেলে কিন্তু মাছদিয়া। এইটা হচ্ছে কৃষ্ণগঞ্জ কৃষক বাজার। আর এইবার এখান থেকে সোজা যাব কৃষ্ণনগরে। এইখান থেকে হয়তো দেখা যেতে পারে মন্দিরের চূড়াটা, না এখান থেকে দেখা যাচ্ছে না। আর দেখাচ্ছি সামনে যে মোড়টা থেকে আমি বাঁ দিকে টার্ন নিয়েছিলাম, সেই মোড়টা, এই যে এই ব্রিজটা, এই যে জায়গাটা বেরিয়েই ওই মোড়টা। বৃষ্টি কিন্তু টুকটাক করে কন্টিনিউ হয়েই যাচ্ছে। আমার রেনকোটটা আমার মনে হচ্ছে আজকে এখন আনা দরকার ছিল, কিন্তু সুবিধা নেই, বৃষ্টি এরকম যদি হয় তাহলে খুব একটা ভিজবো না, বাড়ি চলে যাব। এই যে এখানে অটো দাঁড়িয়ে আছে, এই যে এই মোড়টা, এই মোড়টা থেকে ডান দিকে ঢুকে গেলেই কিন্তু আমাদের শিবনিবাসের যে মন্দির দেখা যায়। এই মোড়টা দিয়ে একটু দেখতে হবে। এবার সোজা বাড়ির দিকে। ঠান্ডাতে অতটা অসুবিধা হয় না, বৃষ্টিতে যতটা প্রোটেকশনের দরকার হয়, কারণ সমস্ত কিছু ক্যামেরা গিয়ার বা মাইক্রোফোন যেগুলো আছে সেগুলো যদি ভিজে যায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। ওই জন্য মনসুনে যখনই কোনো রাইডে বেরোতে হয় তখনই কিন্তু অলওয়েজ প্রোটেকশন নেওয়ার দরকার হয়। ভালো রেনকোট বলো, ভালো প্রোটেক্টর বলো, যেগুলো ক্যামেরাকে প্রোটেক্ট করবে। আমার গোপ্রোটা ইটসেলফ ওয়াটারপ্রুফ বলে আমি বৃষ্টির মধ্যে অন করে রেখেছি, আর যা বৃষ্টি করছে এতে খুব একটা বেশি অসুবিধা হবে না। এবার সোজা রাস্তা, মোটামুটি আমি এখান থেকে ট্রিপ 0 করে দিই। এখানে থেকে ট্রিপ আমি 0 করে দিই, ট্রিপ বি 0 করে দিলে মোটামুটি দেখা যাবে যে বাড়ি পর্যন্ত আমার কত কিলোমিটার হচ্ছে। এখন বেরোলাম 5:18 বাজে, 5:18 সময় শিবনিবাস থেকে বেরোলাম। দেখতে হচ্ছে কত নাগাদ পৌঁছায়। সাথে রাস্তায় কোথাও দাঁড়াবো না, কারণ বৃষ্টি করছে হালকা হালকা, একটু সোজা বাড়ি চলে যাবে।